চাঁদা দাবিতে গ্যারেজে মালিক খুন, ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া, এমন নানা ঘটনায় আতঙ্কে চট্টগ্রামের বাকুলিয়ার মানুষ। অভিযোগ, আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জেরে বহিরাগত বখাটে ও ছিচকে সন্ত্রাসীরা ত্রাস সৃষ্টি করলেও নির্বিকার আইনশৃঙ্খলা বাহিনী। ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সন্ত্রাসীদের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া। সোমবার রাতে এ ঘটনা ঘটে চট্টগ্রাম নগরীর বাকুলিয়া এক্সেস রোড সংলগ্ন সৈয়দ শাহ রোড এলাকায়। আধিপত্য বিস্তারের এই দ্বন্দ্বে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ, সোমবার সন্ধ্যা থেকে উত্তেজনা চললেও রাত 12টা থেকে বেশ কয়েক ঘন্টা দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলে, যাতে আশপাশের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের পাশাপাশি আহতও হন কয়েকজন। তাড়াতাড়ি দোকান বন্ধ কর, তাড়াতাড়ি দোকান বন্ধ কর, এরকম করে তার পরে আইয়া আবার শাটার কাটিয়ে দিচ্ছে। কিরিস দামা যেমন যা আসির সব কিছু লইয়া দোকান ফাট ব্যাগ ভাঙ্গা সুরিয়া যাইয়া এবার আমার ফাট বাড়ি দিয়ে গেছে গিয়া। আধিপত্য বিস্তার নিয়ে এলাকা ভিত্তিক বখাটে ও সন্ত্রাসীদের দুইটি গ্রুপের দ্বন্দ্ব সংঘাতে রীতিমতো উৎকণ্ঠায় কাটছে স্থানীয়দের। গত রোববার সন্ধ্যায় চাঁদার দাবিতে এই বাকুলিয়া এলাকায় ছুরিকাঘাতে খুন হন রিকশা ভ্যান গ্যারেজের মালিক শাহজাহান মিয়া। সন্ত্রাসীদের এমন তৎপরতায় শঙ্কিত স্থানীয়রা। আমরা একটা খুব রিস্ক এবং আতঙ্কের মধ্যে আছি। যারা সন্ত্রাসী করতেছে তাদের কোনো তো অস্তিত্ব নাই। অনেক ক্ষয়ক্ষতি নিচ্ছে, ক্ষয়ক্ষতি হচ্ছে সাধারণ যারা দোকানদারি করতেছে এখানে তাদের সমস্যা। এখানে তো এগুলি সবসময় হলেও আমরা ভয়ে ভয়ে এর মধ্যে ব্যবসা বাণিজ্য করি, অনেক অনিরাপত্তার মধ্যে ব্যবসা বাণিজ্য করি। আমরা সবাই আতঙ্কে আছি এখানে, ব্যবসায়ীরা আতঙ্কে আছে, আবার যারা মারপিট করতেছে ওরা আতঙ্ক নাই, ওদেরকে ক্ষতি করতেছে ব্যবসায়ীদেরকে। চাঁদাবাজি, দখল, ছিনতাই, অস্ত্রের মহড়া সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ার কথা স্বীকার না করলেও মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান ওসি। প্রিভিয়াস হিস্ট্রিটা দেখি আর হলো তাদের গতিবিধি দেখে তারপরে তাদেরকে আইনের আওতায় আনা হয়। তাদের মুভমেন্ট গুলি আমরা অবশ্যই অবজারভেশনে আছে, অবশ্যই আমরা আইনিভাবে আইন প্রয়োগ করে আমরা ব্যবস্থা নিব এবং তাদের বিষয়ে সবগুলো পুঙ্খানুপুঙ্খ এখন তথ্য নেওয়া হচ্ছে। 12 বর্গ কিলোমিটারেরও বেশি আয়তনের বাকুলিয়া থানার অধীনে বসবাস কয়েক লাখ মানুষের। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।